জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। স্ত্রী হল যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্যে বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। তাই নিজের স্ত্রীকে অবহেলা না করে পারলে একটু সময় দিন, একটু কেয়ার করুন। সত্য কথা সবসময় তেতো হয়, আপন হোক বা পর। মুখের উপর সত্য বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে গেছে। ৫টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। ১. অন্যের দয়া কামনা করা। ২. পরিবর্তনকে ভয় করা। ৩. অতীত নিয়ে পড়ে থাকা। ৪. নিজেকে ছোট মনে করা। ৫. অতিরিক্ত চিন্তা করা। আত্মসম্মানের চেয়ে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ সুযোগ পেলে সে একই কাজ বারবার করবে। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে না। যার কাছে অর্থ নেই সে মানুষটা কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য কথা। সব মেয়েরা টাকা চায় না, কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায়। প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে সে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। বিরহ বিচ্ছেদ না থাকলে প্রেমের কোনো স্বাদই পাওয়া যায় না। জীবনের ট্র্যাজেডি কি জানেন? যখন কাউকে মন থেকে ভালোবাসবেন, জীবন নষ্টের অজুহাতে আলাদা করে দেবে পরিবার, আবার ওই পরিবারই বিয়ের আগে বলবে তোর কোনো পছন্দ আছে কিনা। ভালোবাসা হলো প্রজাপতির মতো, যদি শক্ত করে ধরো মরে যাবে, যদি হালকা করে ধরো উড়ে যাবে। তার সাথে ভালোবাসার দিনগুলো খুবই কম ছিল, কিন্তু দুঃখগুলো এখনও রয়ে গেল স্মৃতির আড়ালে। বেইমান মানুষগুলো হয়তো জানে না কাউকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না। ভালোবাসা হল নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র, কিন্তু সময়ের কাছে পরাজিত, বাস্তবতার কাছে অবহেলিত। অনেক সময় মানুষ মন ভরে যাওয়ার পর নানান অজুহাত দিয়ে সম্পর্ক ছিন্ন করে। হ্যাঁ, বদলে গেছি সময়ের সাথে, তাল মিলিয়ে অনুভূতির পাচ্ছি রে, আমি হারিয়ে গেছি। কান্নার কোনো ওজন নেই, কিন্তু যখন সেগুলি ঝরে যায় তখন মন হালকা হয়ে যায়। যতদিন নিজের সমস্যার কারণ অন্যকে দায়ী করা হয়, ততদিন জীবন থেকে সমস্যা দূর করা সম্ভব নয়। আমাদের জীবনের সবচেয়ে বড় অপরাধ কিছু অভিনয় বুঝতে না পারা। ব্যর্থতা সত্যিই আমার, কারণ আমি পারিনি কারো আপন হতে। জীবন যা দেয় তার থেকে বেশি কেড়ে নেয়। একটা সময় পর জমে থাকা অভিমানগুলো অনেক গভীর দূরত্বের সৃষ্টি করে। আমরা অন্যকে নিয়ে ভাবতে ভাবতে নিজের কথা ভুলে যায়। না চাইতেই পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। ক্ষমা যত খুশি করে দাও, কিন্তু বিশ্বাস একবারই করো। রেজার ব্লেড ধারালো কিন্তু গাছ কাটতে পারে না, কুড়াল শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অনন্য, তাই কখনো কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়। ছেলে বাবাকে লিখেছে টাকা চাই, টাকা নাই, চিঠি তাই, ইতি কানাই। বাবার উত্তর, সংসারে চাপ, জন্ম দেওয়া পাপ, করো মাপ, ইতি বাপ। শক্ত তো খাটের পায়া, ছেড়ে দাও ওর মায়া। খারাপ মানুষ চেনার উপায়: ১. কখনো পরাজয় স্বীকার করে না। ২. যুক্তিতে হারতে চায় না। ৩. অহংকার করে কথা বলে। ৪. সত্য মিথ্যা বুঝতে চায় না। ৫. অন্যের সম্মান দেখানোকে দুর্বল ভাবে। ৬. মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। ৭. সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে। ৮. নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। কারো অবহেলায় নিজেকে ভাসিয়ে দিও না, মনটাকে শক্ত করো, আর ঘুরে দাঁড়িয়ে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সেই অবহেলা করা মানুষটা একদিন তোমাকে নিয়ে আফসোস করতে পারে। তুমি যাকে আপন ভাবো সে যে তোমার আপন নয়। চলতে ফিরতে জীবন পথে সবটাই হয় অভিনয়। মানুষ আপনার গুরুত্ব তখনই দেবে যখন আপনি তাদেরকে তাদের মতো করে শিখে যাবেন। নিজের উপরে নিজের একটু বিশ্বাস রাখো, নিজের মনকে এটা বোঝাও এই কঠিন সময়টাও একদিন না একদিন ঠিক কেটে যাবে। ভালো সময়ও যখন চিরস্থায়ী হয় না, ভালো সময়টাও কেউ যখন ধরে রাখতে পারে না, তাহলে এই খারাপ সময় না কাটানো কোনো বড় ব্যাপারই নয়। এই স্বার্থপর দুনিয়াতে টাকা থাকলে, ভালোবাসা, বন্ধুত্ব, আত্মীয় সকলেই তোমার খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে কেউ তোমাকে চিনতে পর্যন্ত পারবে না। অপরাধ করে অন্যের চোখে সাধু সেজেও থাকা গেলেও নিজের চোখে কিন্তু সবসময় অপরাধী হয়ে থাকতে হয়। ছোট ছোট লক্ষ্য পূরণ করেই একদিন জীবনের বড় লক্ষ্যটা পূরণ করা যায়। জীবনে সর্বদা সত্যের সাথে অটুট থাকুন, তাতে যদি আপনাকে একা হয়ে যেতে হয় তাও ভালো। জীবনের সৌন্দর্য আপনি জীবনে কতটা সুখী আছেন তাতে নয়, বরং আপনার কারণে কত মানুষ সুখী আছে তা নিয়েই। যদিও ব্যর্থতা জীবনে নেগেটিভিটি নিয়ে আসে, কিন্তু সাফল্যের গুরুত্ব সম্পর্কে জানতে হয়, সফলতা পেতে হয়, তবে ব্যর্থতা সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। স্ট্যাটাস আকাশের মতো হওয়া উচিত, কারণ জমি যত দামি হোক না কেন মানুষ তা কিনে নেয়। জীবনে এমন হও
যেন মানুষ তোমার আসার জন্য অপেক্ষা করে, তোমার যাওয়ার জন্য নয়। জীবনে সম্পদ থাকা জরুরি নয়, তবে জীবনে শান্তি থাকা খুবই জরুরি। যার সফলতা আটকানো যায় না, মানুষ তখন তার বদনাম করা শুরু করে। যদি তোমার কাছে কেউ কিছু চায়, তবে তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, ধন্যবাদ দাও সেই ঈশ্বরকে, যে তোমাকে দাতা হিসেবে পাঠানোর জন্য। বাস্তব বড়ই কঠিন, তাই তো সব হাসি খুশি মানুষ ভেতর থেকে সুখী হয় না। নিজের নামে প্রশংসা সবসময় প্রেরণা যোগায়, এবং নিজের নামে নিন্দা সবসময় সাবধান হতে শেখায়। এই জীবনে প্রত্যেকটা মুহূর্ত খুব হাসি খুশিভাবে সুখে শান্তিতে কাটিয়ে দেওয়ার চিন্তা করো, কারণ এই জীবনের কোনো নির্দিষ্ট ভরসা পাওয়া যায় না।